আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন যে আজকে থেকে সার্ভার সিস্টেমটা একটু চেঞ্জ হইছে। তো সিস্টেমটা চেঞ্জ হওয়ার কারণে আপনাদের কাজ করার সিস্টেমটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাবো এখন। আপনারা কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে? ওকে। এখন যে সিস্টেমটা হইছে দেখেন, আগে আমরা যে সিস্টেমে কাজ করতাম প্রিন্ট টেস্টের অ্যাপ্লিকেশন থেকে এখানে আমরা মিশন সিলেক্ট করলে আমাদের এখানে গেট অ্যাপয়েন্টমেন্ট অপশনটা আসতো। কিন্তু এখন দেখেন এখান থেকে সেটা উঠাই দিছে। তো এখন কি হইছে? এখন আমাদের এখানে একটা গেট অ্যাপয়েন্টমেন্ট ওরা একটা অপশন এড করে দিছে। তো এখন আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার অপশনটা কিভাবে আসে দেখেন। ক্লিক করলে ওরা আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হলো আমাদেরকে এখানে একটা ফাইল নাম্বার দিতে বলতেছে। ওকে, আমি ফাইল নাম্বার দেই। আর হচ্ছে আমার পাসপোর্ট নাম্বার দিতে বলতেছে। ওকে, পাসপোর্ট নাম্বার দিলাম। এখন একটা ওটিপির কথা বলতেছে। ওটিপি মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। তো ওয়ান টাইম টাইম আপনার মনে রাখার দরকার নেই। আপনি শুধু মনে রাখেন যে আপনার এই ফাইল নাম্বারের জন্য একটা করে পাসওয়ার্ড লাগবে। ঠিক আছে? প্রত্যেকটা ফাইল নাম্বারের জন্য একটা করে পাসওয়ার্ড লাগবে এবং এই পাসওয়ার্ডটা মাত্র 15 মিনিট ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে? তো পাসওয়ার্ডটা আপনি কিভাবে নেবেন? পাসওয়ার্ডটা নিতে হলে দেখেন আপনাকে এখানে প্রথমে ফাইল নাম্বার দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং পাসপোর্ট আপনার পাসওয়ার্ডটা নেওয়ার জন্য এই পাসওয়ার্ডের ঘরটা ফাঁকা রাখবেন, কারণ আপনি এখন তো পাসওয়ার্ডটা নেন নাই। তো এই জন্য আমাদেরকে একটা প্রশ্ন সিস্টেম করছে দেখেন, এখানে এই প্রশ্নের অ্যান্সারটা এখানে দিতে হবে। তো আপনি এখানে যে প্রশ্নটা দিচ্ছে দেখা গেল প্রশ্নটা বুঝলেন না, না বুঝলে কি করবেন, আপনি এখানে জাস্ট সিম্পলি একটা রিলোড দিবেন। রিলোড দিলে দেখেন আপনি এখানে প্রশ্নটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন প্রশ্নটা চেঞ্জ হওয়ার কারণে আপনি কি করবেন, এখানে বলতেছে যে কোনটা বড়, 7 বড়, তাহলে আমরা 7 দিয়ে দিয়ে জেনারেট ওটিপিতে দেই। জেনারেট ওটিপিতে দিলে দেখেন আমাদের এই ফাইল নাম্বার এগেইনস্টে একটা ওটিপি জেনারেট হয়েছে, অর্থাৎ একটা পাসওয়ার্ড জেনারেট হয়েছে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের ওটিপি। তো এই পাসওয়ার্ডটা 15 মিনিট ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে? তো এখন আমাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে কি করতে হবে, আমরা আবার সেই গেট অ্যাপার্টমেন্টে যাই। যাওয়ার পরে আমার ফাইল নাম্বার দেই, পাসপোর্ট নাম্বার দেই, ওটিপি অর্থাৎ পাসওয়ার্ডটা দেই আমরা। পাসওয়ার্ডটা দিয়ে এখন আমাদেরকে এখানে আরেকটা প্রশ্ন দিচ্ছে যে ম্যাঙ্গোর কালার কি। আমরা এখানে দিলাম ইয়েলো, দিয়ে আমরা সাবমিটে দিব। সাবমিটে দেওয়ার পরে দেখেন আপনার এখানে আমাদের আগে যে সিস্টেম ছিল সেম সেম সিস্টেমটাই আছে। তো আমি ঢাকা মিশন সিলেক্ট করলাম, ঢাকা মিশনে ফাইল দিব। ওকে, জন্ম তারিখ দিলাম, তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার দিলাম। এখন আমার আরেকটা প্রশ্ন দিচ্ছে এখানে। তো প্রশ্নটা হচ্ছে কি, জুনে কত দিন। আচ্ছা ধরেন এই প্রশ্নটা আমি বুঝলাম না, চেঞ্জ করে দিলাম। এটাও বুঝলাম না, চেঞ্জ করে দিলাম। এটাও বুঝলাম না, চেঞ্জ করে দিলাম। এখানে বলছে যে অ্যাড 3 to 5, অর্থাৎ 3 আর 15 যোগ করলে কত হয়, 18। আমরা 18 দিলাম, অ্যান্সার দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পর আমরা কি দেখলাম যে নো অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল, অর্থাৎ এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অ্যাভেলেবেল নাই। তো এখন এখানে ওরা যে সিস্টেমটা করছে এটা দুটা জিনিস করতে পারে, এখানে ডেট দিতে পারে, আপনাকে ডেটটা কনফার্ম করতে হতে পারে, অথবা অটোমেটিক যে ডেটটা অ্যাভেলেবেল থাকবে ডেটটা পড়ে যেতে পারে। এটা কালকে কাজ করলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো মোটামুটি এই হচ্ছে সিস্টেম। আর আপনার ডেট কনফার্ম করার পরে পিডিএফ তো নামবেই। তারপর যদি আপনারা কেউ পিডিএফ নামাইতে চান তাহলে আপনারা আবার ওয়েবসাইটে আসবেন, এসে এখানে যে প্রিন্ট রেজিস্টার অ্যাপ্লিকেশন আছে এখান থেকে ফাইল নাম্বার দিয়ে সাবমিট করলে আপনার যে প্রিন্টটা দিলে এখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি আর একবার দেখাই দিচ্ছি বিষয়টা কিভাবে আপনারা কাজগুলো করবেন। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবেন, আপনি ধরেন একটা ফাইল দিয়ে আপনি সাবমিট করছেন, আমি দেখাই দিই আপনাদেরকে। দেখেন একটা ওটিপি দিয়ে আপনি লগ ইন করে রাখছেন, ধরেন আগে তো একটা ওটিপি দিয়ে লগ ইন করছেন। তো সাবমিটে দিলে দেখেন কি দেখায়। সাবমিটে দিলে দেখাচ্ছে যে আপনি এই ওটিপি দিয়ে অলরেডি লগ ইন করে আছেন। ঠিক আছে? অর্থাৎ আপনার ওটিপিটা একবার কিন্তু লগ ইন করা হয়ে গেছে। এখন যদি আপনি আবার লগ ইন করতে চান আপনাকে কিন্তু আবার ওটিপি জেনারেট করতে হবে। তো একটা মজার বিষয় দেখেন, আপনি যদি আবার ওটিপি জেনারেট করেন, দেখেন গেট অ্যাপয়েন্টমেন্টে আসেন, এসে আপনি ফাইল নাম্বার দেন, পাসপোর্ট নাম্বার দেন, আপনি ওটিপি আবার জেনারেট করতে যান, ওটিপি জেনারেট করতে যান, জেনারেট ওটিপিতে দেন। দিলে দেখবেন যে আপনার ওটিপি নাম্বার আগে যেটা ছিল সেটাই দিছে। ঠিক আছে? কিন্তু এখন আপনি লগ ইন করেন, আগের বার কিন্তু আমাদের লগ ইন হয় না, দেখাইছে যে অলরেডি লগ ইন আছে। ঠিক আছে? তো এখন আমি আবার লগ ইন করতে যাই, দেখেন এই ওটিপিটা দিয়েই সেম ওটিপি কিন্তু আমার। তো আমি লগ ইন করি, দেখেন আচ্ছা 15/6 কত, 21। ওকে, সাবমিটে দেই। এখন দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, সুন্দর করে লগ ইন হয়ে গেছে। ঠিক আছে? তো এখন যেটা দেখলেন এই যে ওটিপি আপনি জেনারেট করলেন, আমার কিন্তু 2 বার করা হয়ে গেছে। এই একটা ফাইলের জন্য আপনি সর্বোচ্চ 3 বার ওটিপি জেনারেট করতে পারবেন এক দিনে। ঠিক আছে? এটা মনে রাখবেন সবাই এবং খুব কেয়ারফুলি এই জায়গাটাতে কাজ করবেন। তারপরে সেম সিস্টেম আরেকবার দেখাই দিলাম। এই যে সরি, জন্ম তারিখ এখানে দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখন আপনার এখানে আমরা প্রশ্ন বুঝতেছি না, প্রশ্ন চেঞ্জ করে দেই 2। ওকে, সাবমিটে দিলে আপনি পেয়ে গেলেন আপনার ডেটাবেস। ঠিক আছে? ওকে, এখন আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখাই দিই কি করবেন। প্রথম থেকে প্রথমে আপনি গেট অ্যাপয়েন্টমেন্টে আসলেন, এসে
এখন আপনি একটা বিষয় মাথায় রাখতে পারেন, কাজ তো আগেই দেখাইছি, এখন যেটা টেকনিকগুলো দেখাই দেই। তো আপনি ফাইল নাম্বার তো বারে বারে কপি পেস্ট করতে পারবেন না। তো ফাইল নাম্বার কপি পেস্ট যদি করতে না হয়, অটো ফর্ম দিয়ে এটা সেভ করে রাখতে পারেন এখানে। তো ওটিপিটা ধরেন আমরা জেনারেট করবো আবার প্রথম থেকে আপনার যেহেতু দেখাচ্ছি, আপনি ফাইল নাম্বার দিলেন, পাসপোর্ট নাম্বার দিলেন, ওটিপি পাসওয়ার্ডটা আমরা নিব এখন। তো এখন ধরেন প্রশ্ন আমরা বুঝতেছি না, প্রশ্নটা চেঞ্জ করে নিলাম, নিয়ে আমরা জেনারেট ওটিপিতে দিলাম। জেনারেট ওটিপি দিলে আমার ওটিপি নাম্বারটা দিয়ে দিলাম আমাকে, ঠিক আছে? ওকে, ওটিপি নাম্বারটা দিয়ে দিলে এখন আমি আবার আগের অবস্থায় ফিরে যাই। গেট অ্যাপয়েন্টমেন্টে আসলাম, বিজিডি নাম্বার দিলাম, পাসপোর্ট নাম্বার দিলাম, ওটিপি নাম্বার দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন ধরেন বুঝলাম না, চেঞ্জ করে দিলাম প্রশ্ন। জানুয়ারিতে কয়টা দিন? 31 দিন। সাবমিটে দিলাম। এখন আমার ঢাকার ফাইল দিলাম, আমি ঢাকার ফাইল দিয়ে আমি সাবমিট করলাম, ঠিক আছে? টমেটোর কালার কি? রেড। ওকে, সাবমিটে দিলাম। নো অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন, আমাদের ফ্যান পেজে মেসেজ দিবেন, এটা হচ্ছে ফ্যান পেজের অ্যাড্রেস। আর স্কাইপে ফোন দিতে পারেন, এটা হচ্ছে স্কাইপ আইডি, ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ টিউটোরিয়ালটা দেখার জন্য, আশা করি ভালো লাগবে। কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজ দিন অথবা স্কাইপে ফোন দিন, স্কাইপে মেসেজ দিন। আর ভাইয়া, আপনাদেরকে একটা অনুরোধ করতেছি, আপনারা তো অনেকে মেসেজ দেন, আমরা চেষ্টা করি সবাইকে মেসেজটা রিপ্লাই করার জন্য। তো আসলে একটু দেরি হয়ে গেলে কাইন্ডলি কেউ মাইন্ড করবেন না, কারণ সবাইকে তো একবারে মেসেজ দেওয়া সম্ভব না। এটা তো আপনারাও বুঝেন, অবশ্যই একটু বুঝতে হবে, কারণ আমাকে যদি 500 জন 600 জন মেসেজ দেন, আমরা কয়জনকে রিপ্লাই দেবো বলেন, ঠিক না? তো এই জন্য আপনারা একটু পেশেন্ট রাখবেন, অর্থাৎ ধৈর্য রাখবেন। আমরা চেষ্টা করবো যত দ্রুত সময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। আর সবচেয়ে বেটার হবে আপনার স্কাইপে মেসেজ দিবেন, স্কাইপে মেসেজ দিলে আপনার সাথে সাথে রিপ্লাইটা পাবেন, ঠিক আছে? তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই দিচ্ছি, যেটা হচ্ছে আমি তো অলরেডি দেখেন 3বার কিন্তু আমি ওটিপি নিয়ে নিছি, 3বারই কিন্তু আমাকে সেম ওটিপি দিছে, ঠিক আছে? তো এখন আমি ধরেন মজার একটা বিষয়, আমি এই ফাইল নাম্বারটা দিয়ে যদি আবার সাবমিট করি ওটিপি, দেখেন এটা দেখাই দিই, কারণ অনেকে বলতে পারেন যে 3বার আপনি নিলেন দেখাই দিলেন না, ঠিক আছে? তো আমি ওটিপি আবার নেওয়ার চেষ্টা করি, চেষ্টা করে দেখি কি দেখায়। রিভার্স দ্য নাম্বার 0027। আচ্ছা, ঠিক আছে, জেনারেট ওটিপিতে দেই, দিলে দেখেন কি দেখায় আমার। সরি, আচ্ছা আমার ভুল হয়েছে অ্যান্সারটা, ঠিক আছে আমি আবার দেই। আচ্ছা, ডিসেম্বরে কত দিন? 31 দিন। তো জেনারেট ওটিপিতে দেই আমি। জেনারেট ওটিপি দিলে দেখেন কি দেখাচ্ছে, যে নো মোর ওটিপি ক্যান বি জেনারেটেড টুডে ফর দিস অ্যাপ্লিকেশন আইডি, প্লিজ ট্রাই এগেইন টুমোরো। অর্থাৎ আমার এই যে অ্যাপ্লিকেশন আইডি ফাইল নাম্বার, এই ফাইল নাম্বারের জন্য আমার আর কোনো ওটিপি আজকে দিবে না। আমি ওটিপি নিতে হলে এই ফাইলটা চেঞ্জ করে আমার এই পাসপোর্ট নাম্বার আর এই জন্ম তারিখের জন্য অন্য আরেকটা ফাইল করতে হবে, সেই ফাইলের ওটিপি আমি নিতে পারবো। তো যেহেতু চান্স মাত্র 3বার একটা ফাইলে, টাইম খুব কম ডেট ছাড়ার, অনেকে এক্সপার্ট ভাই আছেন যারা খুব দ্রুত ডেটগুলো নিয়ে নেবেন। তো সবচেয়ে ভালো হবে সবাই একটু দ্রুত কাজগুলো করে নেওয়ার জন্য এবং সাবধানতার সাথে কাজগুলো করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য। কোনো সমস্যা হলে আবারও বলতেছি, এখানে মেসেজ দিবেন অথবা স্কাইপে ফোন দিবেন, স্কাইপে মেসেজ দিবেন, সবচেয়ে ভালো হবে স্কাইপে মেসেজ দেওয়া। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আশা করি সবার কাজে লাগবে। আর কারো কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদেরকে সাহায্য করার জন্য। আর ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে কারো কাছ থেকে দয়া করে টাকা দিয়ে কোনো কোড বা কোনো কিছু কিনবেন না, টাকা দিয়ে কোনো কিছুই করবেন না, ঠিক আছে? সবকিছুই ফ্রিতে পাওয়া যায়। তো দরকার হলে আমাদেরকে মেসেজ দিবেন, আমাদের কাছে থাকলে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। আর একটা সাজেশন, যেটা টাকা দিয়ে কোনো কিছু নিবেন না। আর আগের যে কোডগুলো ছিল, যেগুলো ছিল সবই মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, এখন আর কোনো কিছু সেরকম ভাবে কাজ করবে না। তো সবাই ভালো থাকবেন, টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ।